এর পূর্বে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন ষষ্ঠ পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা এগুলোর সমাধান চাচ্ছ, তাই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমাদের যদি বাকিগুলো প্রয়োজন হয় নিশ্চয় কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি বাকিগুলো ধারাবাহিকভাবে দিতে থাকবো। 6 নম্বরে বলেছে, এখানে আমাদেরকে একটা সংখ্যা দিয়েছে, তার 6 এবং 3 এর স্থানীয় মান কত তা লিখতে হবে। কোটি স্থানের অঙ্কটি কত সেটা লিখতে হবে। এরপর 2 নম্বরটা, তো আগে আমরা যদি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 6 হলো নিযুত। তাহলে আগে আমরা যদি 3টা দেখি তাহলে হলো একক, দশক, শতক, হাজার, তাহলে 3 হলো হাজারের ঘরে। 3 কতর ঘরে? হাজারের। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 6 হলো কত? নিযুতের ঘরে। 6 কিসের ঘরে? নিযুতের ঘরে। কোটি স্থানীয় হলো যে 1 হলো কোটির ঘরে। তাহলে এটা আমরা যদি সুন্দর করে লিখি, তাহলে এখানে 6, আমরা 6 হলো যে কিসের ঘরে বললাম? 6 হলো অযুতের ঘরে। 3 এর স্থানীয় মান হলো 3 হলো হাজারের ঘরে। আর কোটি অঙ্ক হলো কত? কোটির অঙ্ক হলো 1। এর পরে যেটা দেখব 2 নম্বরের মধ্যে এই সংখ্যাটা দিয়েছে, এখানে নিযুত স্থানের অঙ্কটি কত? 8 এর স্থানীয় মান কত সেটা বলেছে। এরপরে দেখো 4 এর স্থানীয় মান কত সেটা বলেছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুতের স্থানীয় অঙ্কটি কত? এটা হলো 2। আর 4 এর স্থানীয় মান কত? 4 হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 হলো কত? লক্ষ। স্থানীয় মানে 4 হলো লক্ষতে। তাহলে এখানের মধ্যে যদি লিখো তাহলে 4 হলো লক্ষতে আর নিযুতের স্থানীয় হলো 2। এরপর 7 নম্বরে যেটা বলেছে সেটা হলো যে 2022 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হলো, এটা পুরুষ এবং এতজন নারী। সংখ্যা 2টি উচ্চারণ করি। তাহলে সংখ্যা 2টি যদি উচ্চারণ করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8,17,12,824 জন। আর এটা হলো 8,33,47,206 জন নারী। এটা আমরা উচ্চস্বরে পড়বো এভাবে করে। এরপরে কথায় লিখবো। তাহলে দুটোটা সংখ্যা যদি আমরা কথায় লিখি, 8,17,12,824। এরপরে আমাদেরকে যেটা বলেছে অঙ্কের স্থানীয় মানগুলো লিখবো, কোনটা কত সেটা আমরা লিখবো। তাহলে এটা কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করে এভাবে করে তোমরা স্থানীয় মানগুলো সুন্দর করে লিখতে পারবে। অথবা তোমরা যদি চাও এখানের মধ্যেও সংখ্যাগুলো বসাতে পারবেন। একক মানে কি? প্রথমটা, তাহলে এটা হলো একক, এটা হলো দশক, এটা হলো শতক, এটা হাজার, এটা অযুত, এটা নিযুত, এটা লক্ষ, এটা কোটি। এভাবে করে তোমরা চাইলে উপর থেকে নিচে এরকম বক্স করে এখানে ওই জায়গাটায় সংখ্যাটা লিখতে পারো। নারীর ক্ষেত্রেও সেম একইভাবে লিখবে। এরপর 8 নম্বর বলেছে সংখ্যাটির অঙ্ক অনুসারে স্থানীয় মানগুলো যদি লিখি, এককের ঘরে আছে 9, তাহলে এখানে আমরা 9 লিখব। এরপরে দশকের ঘরে আছে কত? 5, 5 হলো দশকের ঘরে 5 লিখব। আর 8 হলো শতকের ঘরে 8 লিখব। এরপরে 7, 7 হলো হাজারের ঘরে আমরা 7 লিখব। এরপরে 2 হলো অযুতের ঘরে আমরা এখানে 2 লিখব। এরপরে 1 হলো লক্ষের ঘরে আমরা 1 লিখব, লক্ষের ঘরে। নিযুতের ঘরে হলো 6 এবং 4 হলো কিসের ঘরে? 4 হলো কোটির ঘরে, তাহলে 4 লিখব এখানে। এরপর বলেছে কথায় লিখে, এখানে কিছু সংখ্যা আছে এগুলো আমরা কথায় লিখব। তো কথায় লিখলে যদি আমরা দেখি তাহলে প্রথমে যে বিষয়টা আমরা দেখব এখানের মধ্যে কথায় লিখিতে 26,73,995। এরপর এটা হলো 3,69,54,129। আর এটা 444 আসার কথা ছিল, আমরা যদি এখানে দেখি তাহলে এটা ভুল এসেছে, এটা হবে 444। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4,44,00,000, 4,44,44,444 এভাবে করে লিখবে এটা। এর পরেরগুলো যদি দেখো তাহলে এটা হলো 2,08,52,397। তোমরা এগুলো এভাবে করে দেওয়ার কারণ যাতে তোমরা লিখে নিতে পারো। এরপরে এখানে যেগুলো দিয়েছে এখানে হলো 56,60,779। তো এটা যদি লিখো 56,60,779, এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। এরপরে এটা হলো যে কত? 1,12,00,000, 1,12,13,522। 3 নম্বরে যেটা দেওয়া আছে 3,16,30,999, তাহলে এটা হলো যে এভাবে করে দেওয়া আছে। এরপরে 25,30,50,262, এটাও এখানে দেওয়া আছে। এরপরে যেটা আছে সেটা হলো কমার ব্যবহার। আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়শই সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সমাধানে
সংখ্যাটি সহজভাবে পড়ার জন্য কমা ব্যবহার করি। কিভাবে কমা ব্যবহার করতে হবে তা একটি উদাহরণ দেখি। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,10,46,41। আন্তর্জাতিক নিয়ম অনুসারে 3 অঙ্ক পরে পরে কমা বসে। আর দেশীয় রীতিতে সাধারণত আমরা যেটা দেখি 3 অঙ্ক পরে একটা, বাকিগুলো 2 অঙ্ক পর পরে কি বসে, কমা বসে। তাহলে দেশীয় রীতিতে সংখ্যার ডান দিকে 3 অঙ্কের পর প্রথম কমা, তারপর 2 অঙ্কের পর কমা দিতে হয়, তারপর 2 অঙ্কের পর পর কী করতে হয়, কমা দিতে হয়। আর আন্তর্জাতিক রীতিতে ডান দিক থেকে 3 অঙ্কের পর পর কী দিতে হয়, কমা দিতে হয়। তাহলে একটা বিদেশি নিয়ম বা আন্তর্জাতিক রীতি, আরেকটা হলো দেশীয় রীতি। এখানের মধ্যে তোমরা দেখছো যে প্রথমে 3 অঙ্ক পর, এরপরে 2 অঙ্ক পর, এটা দেশীয় রীতিতে। কমা ব্যবহার করে সহজে পড়তে পারি আমরা, কমা ব্যবহার করে। তাহলে এটা 3 অঙ্কের আগে একটা কমা পড়বে, মানে এখানে, তাহলে 3206। তো এখানের মধ্যে প্রথমে 3 অঙ্কের আগে, পরে 2 অঙ্কের আগে পড়বে। তাহলে এটা যদি আমরা এখানের মধ্যে দেখি, তাহলে এই যে কমাগুলো কোথায় কোথায় দিবে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে সুন্দর করে তোমরা এটা লিখে ফেলতে পারবে এবং আশা করি তোমরা বুঝেছো। পরবর্তী পার্টের জন্য নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে।